ওয়েলকাম টু কনসেপ্ট টিপস। সবাইকে স্বাগত। পুলিশাই পরীক্ষা সেকেন্ড শিফটের এটা পার্ট 2 আলোচনা করছি। সেকেন্ড শিফটের টোটাল প্রশ্নগুলোকে ম্যাথমেটিক্সের কোশ্চেনগুলোকে আমি 3টে ভাগে ভাগ করেছি। তো এটা পার্ট 2। অলরেডি আরো অনেকগুলো শিফটের কোশ্চেন আমি আপলোড করেছি, সেগুলো দেখে নিও। যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করে রাখবে। নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে এবং এই ভিডিওগুলো তোমাদের খুবই উপকারে লাগবে। এখন কোশ্চেন শুরু করার আগে আমার একটা ছোট্ট মেসেজ দেওয়ার আছে তোমাদের। কি না, অ্যাডভান্স ম্যাথের ব্যাচ আমি অনলাইন লাইভ ক্লাস শুরু করছি। ক্লাস শুরু হয়েছে 4 এপ্রিল থেকে এবং ক্লাস হয় মঙ্গল, বৃহস্পতি, শনিবার রাত্রি 9টা থেকে 10:30 পর্যন্ত। একেবারে তোমরা যারা আরো অন্যান্য কাজে যুক্ত থাকো তোমাদের সুবিধাজনক সময় করে এটা করা হয়েছে। এবং এই ক্লাসের যে প্রয়োজনীয়তা, যারা মূলত বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ কিংবা সিজিএল প্রিলির জন্য প্রথম প্রিপারেশন নিতে শুরু করছো, এমটিএস, সিএইচএসএল বা অন্যান্য স্টাফ সিলেকশন রিলেটেড পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিতে শুরু করেছো, তাদের কথা মাথায় রেখে এই ব্যাচটা। এবং অ্যাডভান্স ম্যাথে কি থাকছে দেখো, অ্যালজেব্রা, মেনসুরেশন, 2D, 3D, জিওমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, হাইট অ্যান্ড ডিস্টেন্স, পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি থাকছে এবং এছাড়া নাম্বার সিস্টেম থাকছে, সূচক করণী থাকছে, এগুলো থাকছে। এছাড়াও আরো কিছু অ্যাড হবে এই সিলেবাসের মধ্যে। এবং সেই কোর্সটার ডিউরেশন হচ্ছে কত না, ডিউরেশন 4 থেকে 5 মাস। আমি 4 মাস বলছি, 4 থেকে 5 মাস সময় লাগবে। এবং এটার কোর্স ফি 800 টাকা একবারই পেমেন্ট করতে হবে। ঠিক আছে, যারা চাও তারা কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট করবে আমার এই নাম্বারে 9002188712 নাম্বারে কল করো অথবা হোয়াটসঅ্যাপ করে ডিটেলস জানতে চাইলে জেনে নিতে পারো। চলো পরের আজকে প্রথম কোশ্চেন কি আছে দেখি। প্রথম কোশ্চেন শিবপুর ইন্টারেস্ট থেকে নেওয়া কোশ্চেন আছে। দেখো, 3000 টাকার বার্ষিক 12% সরল সুদে সুদ এত টাকা হচ্ছে। তো এটা আমি দেখে বুঝতে পারছি যে 3 ইয়ার্স অ্যান্সার হবে। তোমরা কি করবে, তোমাদের কাছে PTR/100 ফর্মুলা আছে, তো সেটাই কাজে লাগিয়ে দিবে। 3000 টাকা 12% কত বছর জানি না, T ইয়ার্স বাই 100 ইকুয়াল টু কি হবে না 1080 হবে। এটা ক্যালকুলেশন করলে T এর ভ্যালু তোমরা 3 ইয়ার্স পেয়ে যাবে। পরের প্রশ্ন, বার্ষিক সরল সুদে নির্দিষ্ট হারে 16 বছরে কোনো টাকা দ্বিগুণ হয়, 16 বছরে দ্বিগুণ হয়, তাহলে সরল সুদের হার কত? তো কি করতে হবে না 100/16 করবো। 100/16 এটা 4 দিয়ে ক্যান্সেল করো, এটা হবে 4, এটা হবে 25, তার মানে 6 পূর্ণ 1/4 বছর হবে। এটুকুই কাজ। কিন্তু বেসিক কনসেপ্টটা কি না, তুমি যদি প্রিন্সিপাল ধরে নাও 100 টাকা রাখো, তাহলে সেটা অ্যামাউন্টে হয়ে যাবে কত না, অ্যামাউন্টে 200 হয়ে যাবে। অর্থাৎ ইন্টারেস্ট কত পাবে, ইন্টারেস্ট পাবে 200 মাইনাস 100 ইকুয়াল টু 100। তো সেটা কত বছরে না 16 বছরে। তাহলে 16 বছরের ইন্টারেস্ট হচ্ছে এটা, 1 ইয়ারের ইন্টারেস্ট কত হবে না 16। ঠিক আছে, এটা হচ্ছে এর বেসিক কনসেপ্ট। পরের কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত বলা আছে 3:5 এবং তাদের লসাগু হচ্ছে এটা। তো ছোট সংখ্যাটা কত দেখলে বোঝা যাচ্ছে, এটা হয়ে যাবে অ্যান্সার। কি করো না, ধরো 3x এবং 5x, এটা মনে করো দুটো সংখ্যা, তাহলে এদের এলসিএম কি হয়ে যাবে না x তো হবে ইন্টু 3 হবে ইন্টু 5 হবে। দেন দিস ইকুয়াল টু কোশ্চেনে কত বলা আছে না বলা আছে 2/5 দেওয়া আছে। দেখো, আমাদের ছোট সংখ্যা মানে কি চাই, 3x চাই। তাহলে 3x ইকুয়াল টু যদি বের করতে চাই, এই 5 দিয়ে ডিভাইড করবো, এটা কত হয়ে যাবে 45 হয়ে যাবে। অপশন এ চোখের নজরের কাজ। আমি যেটুকু দরকার আলোচনা করে দিলাম। খুব কমন টাইপের কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। শুধু এটা যে কোনো পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভালো করে দেখো, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত? এই যে বিক্রয় মূল্যের উপর ক্ষতি বলা আছে, তার মানে যদি সেলিং প্রাইসটাকে তুমি 100 ধরো, তাহলে লস কত হচ্ছে, লস 20 হচ্ছে। এর পরের লাইনটি তোমাদের অনেকের ডাউট হয় যে তাহলে সিপি কত। সিপি কারো মনে হতে পারে যে এটা 80 হবে, কারো মনে হবে 120,
যার 80 হবে বলে মনে হচ্ছে সে ভাবো যে 80 টাকায় কিনে যদি 100 টাকায় বিক্রি করে তাহলে লস হবে কি? তাহলে লস হবে না, কারণ আর কোশ্চেনে লসের কথা বলা আছে, সুতরাং এটা না। তো সিপি কত হবে? সিপি হবে 120। তাহলে লস পার্সেন্টেজ কি হবে না 20/120 ইন্টু 100%, এটা কাটলে 1/6, 1/6 মানে 16.23%। এখানে কিন্তু অপশানে ভালো করে খেয়াল করবে, একটা 16.23 এবং আর একটা 16.13 আছে, ভুল করে যেন মার্ক না করা হয়ে যায়, যারা অনেকে হয়তো এই ধরনের ভুল হয়ে উঠছে ছোট ছোট। পরেরটা প্রফিট লসের কোশ্চেন, 18টি চেয়ারের ক্রয় মূল্য 16টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান। তার মানে আমি যদি লিখি যে 18 সিপি ইকুয়াল টু কি হচ্ছে না 16 এসপি, 16টার বিক্রয় মূল্যের সমান বলা আছে। তাহলে সিপি ইজ টু এসপি কি হয়ে যাবে না 16 ইজ টু 18 কিংবা 8 ইজ টু 9। তার মানে 8 টাকায় কিনে 9 টাকায় বিক্রি, অর্থাৎ 1/8 ইন্টু 100%, তার মানে 12.5% এটা প্রফিট হয়ে যাবে। ঠিক আছে, প্রফিট দিয়ে কোশ্চেন ছিল এটা। একটি পরীক্ষায় 93% ছাত্র পাস করেছে এবং এতজন ছাত্র ফেল করেছে। তো 93 যদি পাস করে তাহলে ফেল কত করবে? ফেল করবে 7%। তো এই 7% ইকুয়াল টু কি বোঝাচ্ছে? 259 বোঝাচ্ছে। তার মানে 1% ইকুয়াল টু কত হয়ে যাবে? 7 3 21 4, দ্যাট ইজ 37। তাহলে টোটাল মানে কত হয়ে যাবে না 3700 হয়ে যাবে। খুবই সিম্পল কোশ্চেন, জাস্ট ক্যালকুলেশনটা করতে হবে। যদি এই সংখ্যাটাকে 11 দিয়ে ভাগ যায় তাহলে এর মান কত হবে? দেখো আমি লিখি আবার 738A6A। 11 দিয়ে বিভাজ্যতার নিয়ম অনেক রকমই হয়, এক্ষেত্রে আমি যেটা করছি সেটা দেখো যে 7 + 8 + 6, তারপরে এটা হচ্ছে 21, 3 + A + A, তার মানে এরকম বোঝাচ্ছে যে 3 + 2A - 21 ইকুয়াল টু 0 হয়ে যাবে, কিংবা ইকুয়াল টু ধরো 21 হয়ে যাবে। তার মানে এটা হয়ে যাবে 18, এটা ক্যান্সেল করলে কি হবে 9 হয়ে যাবে। অপশন বি হবে এটা অ্যান্সার। তো 11 এর ডিভিজিবিলিটি এটা জানার দরকার। এগেন প্রফিট লস থেকে যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 5:6 হয় তাহলে লাভ কি হবে? লাভ 20% হবে। সিপি এবং এসপি রেশিও বলা আছে 5:6, অর্থাৎ 5 টাকায় 1 টাকা লাভ, 1/5 ইন্টু 100% মানে 20%। পরের প্রশ্ন দেখি চলো। এও কিন্তু খুব বিখ্যাত প্রশ্ন, আমার মেটেরিয়ালসের কমন কোশ্চেন, চোখের নজরেই সলভ করা যায়। যারা প্রথম দেখছো তাদের জন্য কি করা যায় দেখো। দেখো a/3 আমি যদি শুধু এইটা লিখি যে b ইন্টু 75% মানে হচ্ছে 75% মানে 3/4, তার মানে 4a ইকুয়াল টু 9b হচ্ছে, অর্থাৎ a/b কি হয়ে যাবে না 9:4 হয়ে যাবে। তো 9:4 একটাই অপশানে আছে, অপশান বি। গোটা কোশ্চেন বাকি কোশ্চেন আর সলভ করার দরকারই নেই, শুধু ফার্স্ট স্টেপটা থেকেই আমরা অপশান থেকে মার্ক করে দিতে পারি, অপশানে সেই সুবিধাজনক ব্যবস্থা আছে। পরের প্রশ্ন, কোনো বস্তুর ক্রয় মূল্যের উপর পরপর দুবার ক্রমাগত ডিসকাউন্ট 10% এবং 20% দিলে বস্তুর বিক্রয় মূল্য হয় 720 টাকা, তাহলে বস্তুর ক্রয় মূল্য কত? চাইলে ডিটেলস করতে পারো, আবার যাদের ফর্মুলা মুখস্থ আছে তাদের মুখস্থই আছে যে 10%, একবার 20% এবং আরেকবার 10% ছাড় দেওয়ার মানে এটা হয় 28% ছাড় দেওয়া, 28% ডিসকাউন্ট দেওয়া। তাহলে মার্ক প্রাইস সেলিং প্রাইস কত চলে আসবে না সেলিং প্রাইস হয়ে যাবে 72%। মানে যদি 720 টাকা হয় তাহলে কস্ট প্রাইস মানে কি হয়ে যাবে? কস্ট প্রাইস মানে 100% ইকুয়াল টু 1000 টাকা হয়ে যাবে। ঠিক আছে, কেউ ডিটেলস চাইলে করতে পারো যে যদি 100 থাকে প্রথম 10% এটার দাম চলে আসবে 90, এবং তারপর যদি 20% ছাড় দাও এটা 18, দাম চলে আসবে 72-তে। তো এইটা যদি 720 টাকা হয়
সরি এটা 72, তো এটা যদি 720 হয় তাহলে এইটা কত হবে? এখানে কোশ্চেনটা অ্যাকচুয়ালি ঠিক নেই। কস্ট প্রাইসের উপরে তো ডিসকাউন্ট দেওয়া হয় না, ডিসকাউন্ট দেওয়া হয় মার্ক প্রাইসের উপরে, কিন্তু কোশ্চেনে যা বলা আছে সেটাই ভালো। দেখো, দুটি সংখ্যার অনুপাত বলা আছে 2:3। যদি প্রত্যেকটি সংখ্যাকে 4 করে বৃদ্ধি পায় তাহলে তাদের অনুপাত হয় 5:7 এবং সংখ্যা দুটির অন্তর্গত। ঠিক আছে, তো দেখো আমি ধরে নিই 2x এবং হচ্ছে 3x, এদের বলা হচ্ছে কত 4 করে বাড়ছে, +4 ইকুয়াল টু কত হচ্ছে না 5:7 হচ্ছে। তো এটা হচ্ছে 14x, এটা 15x, তার মানে 16x পাবো আমরা, এটা হয়ে যাবে 8 হয়ে যাবে। ঠিক আছে, এটা দেখো 2 ডিফারেন্স হচ্ছে 2 × 4 x = 8 হয়ে যাবে। সংখ্যা দুটি অন্তর্গত, তো 2x এবং 3x এর ডিফারেন্স হচ্ছে x, তো x = 3 হয়ে যাবে, 8 হয়ে যাবে এটার অ্যান্সার। পরের কোশ্চেনে যাই চলো। একটি ভগ্নাংশের লব 20% বৃদ্ধি। ধরো ভগ্নাংশ যখন বলেছে, তো আমি ধরে নিই x এবং y 20% যদি বৃদ্ধি পায় তাহলে এটা হয়ে যাবে 120%, এবং বলেছে যে হর 10% হ্রাস পায়, তো 10% হ্রাস পাওয়ার পরে কত পার্সেন্ট হয়ে যাবে? সেটা 90% হয়ে যাবে। তো y এর 90% হয়ে যাবে। এইটা ইকুয়াল টু কি হবে না ইকুয়াল টু 16/21 হবে। ঠিক আছে, তো এটা যদি ক্যান্সেল করো এটা হবে 4, এটা হবে 3, 4 দিয়ে ক্যান্সেল করলে এটা হবে 4, এটা হবে 7। তো x/y ইকুয়াল টু কি হচ্ছে 4/7, অপশন বি হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। মোটামুটি রেগুলার টাইপেরই কোশ্চেন এটা। পরের প্রশ্ন, দুটি সিলিন্ডার বাংলায় যাকে আমরা চোঙ বলি, সেই চোঙের আয়তনের অনুপাত হচ্ছে কি না 3:8 এবং তাদের উচ্চতার অনুপাত 2:3, তাহলে তাদের ব্যাসার্ধের অনুপাত কি হবে? দেখো, চোঙের আয়তন হচ্ছে পাই r², আমি ধরে নিচ্ছি প্রথমটার ব্যাসার্ধ r1² ইন্টু h1 আর পাই ইন্টু r2² h2, এইটা হচ্ছে আয়তনের অনুপাত। আয়তনের অনুপাত বলা আছে কত না 3/8। এই যে উচ্চতার অনুপাত বলা আছে, উচ্চতার অনুপাত বলা আছে 2:3, পাই ক্যান্সেল হয়ে যাবে, পায়ের কোনো কাজ নেই, সুতরাং r1² ইকুয়াল টু এই 3 এদিকে চলে গিয়ে গুণ হয়ে এটা হয়ে যাবে 9, 2 এদিকে এসে গুণ হয়ে এটা হয়ে যাবে 16, দ্যাট ইজ 3/4 এর হোল স্কোয়ার। তাহলে r1/r2 কি হয়ে যাবে না 3:4 হয়ে যাবে। ভালো করে খেয়াল করবে, 3:4, অপশন ডি হবে এটা অ্যান্সার। পরের কোশ্চেন কি আছে দেখো, সিম্পলিফিকেশন 64 এর 5 এর 8, তো এটা যদি ক্যান্সেল করো 8, 8 5 40, 40 এদিকে এসে মাইনাস হয়ে গেল, মাইনাস হলে কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 81। তাহলে এটাকে যদি আমি মনে করি x এর 30% ইকুয়াল টু 81, দ্যাট ইজ 270, এইটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন, যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির কত পার্সেন্ট হবে? এটা 21%। এটি যদি কেউ পরিমিতির অঙ্ক বলে ভাবো তাহলে কিন্তু ক্যালকুলেশনের ধকল অনেক বেড়ে যাবে। বৃত্তের ক্ষেত্রফল হয় কি না পাই r² হয়, এর মধ্যে দুটো আর গুণ আছে, সুতরাং পার্সেন্টেজের যে ফর্মুলাটা হয় যে x + y + x × y/100 হয়, সেটাই আমরা এখানে ব্যবহার করে দিতে পারবো। অর্থাৎ 10 + 10 + 10 × 10/100 এইটা করে দিতে পারবো। এটা করে দিলে কি হবে না 21% হয়ে যাবে এটার অ্যান্সার। ঠিক আছে, খুবই কমন টাইপের কোশ্চেন। তো এই ছিল সেকেন্ড পার্টে তোমার প্রশ্নগুলো। এর পরের যে বাকি প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আমরা থার্ড পার্টে আলোচনা করব। তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করতে থাকো এবং এই ভিডিওগুলো দেখতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবে, দরকার হলে আমি আবার ডিটেলস এবং ভালো করে আলোচনা করব। থ্যাংক ইউ।